প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজির শেখানো ছোট্ট কয়েকটি দোয়ার আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তোমরা এই আমলগুলো করো। অবশ্যই এই আমলগুলো যদি করতে পারো, আল্লাহ তাআলার নিকটে এই আমলগুলো অনেক পছন্দনীয়। কারণ এই আমলগুলো করে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিকট চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সে চাইতে দেরি হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি হবে না। তার সমস্ত গুনাহগাতা মাফ করে দিবেন। বিশেষ করে বড় বড় যে সমস্ত টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ এবং অন্যান্য যে সমস্ত গুনাহগুলো রয়েছে, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, যাদের ঋণ পরিশোধ হচ্ছে না, আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বী ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন নবীজির শেখানো সেই আমলগুলো আজকে আমি আপনাদেরকে শব্দে শব্দে ইনশাল্লাহ শিখাইয়া দিব। আমার সাথে করবেন, এক্সট্রা ভাবে আমলগুলো করতে হবে না, আমার সাথে সাথে করলেই হবে ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো শিখাইয়া গিয়েছেন, সেই আমলগুলো কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা কিন্তু করত। সাহাবায়ে কেরাম এই আমলগুলো করে অনেকেই বড় বড় ধনী হয়ে গিয়েছেন। ঋণ পরিশোধ হচ্ছিল না, এখন ঋণ পরিশোধ হয়ে গিয়েছে। অভাব অনটন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে রয়েছিল। এই আমলগুলো করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানিগুলো দূর করে তাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন, অভাব অনটন, দুঃখ কষ্ট যাদের রয়েছে, দুঃখ কষ্ট অভাব অনটন দূর করার জন্যে, গায়বী ঋণ পরিশোধ করার জন্যে নবীজির শেখানো ছোট্ট দোয়াগুলো আমল করি। কিছুদিন আমল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি সব দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা মাফ হয়ে যাবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবীজির একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিদ্র সাহাবী ছিলেন, দরিদ্রতার মধ্যে পড়ে গিয়েছিলেন। এই দরিদ্রতার কারণে একদিন মসজিদে নববীর মধ্যে এসে কান্না করতেছিল। আল্লাহু আকবার। নবীজি ঘর থেকে বের হওয়ার সময় দেখে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রন্দনরত অবস্থায় আছে, মসজিদের মধ্যে কান্না করতেছে। তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ আবু উমামা, তোমার কি হয়েছে? নামাজের সময় হয় না, এই অসময়ের মধ্যে তুমি মসজিদে এসে কেন কান্না করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও গো নবীজি, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি গো নবীজি, ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণগ্রস্ততার মধ্যে আছি। গায়বী ঋণ পরিশোধ করার ব্যবস্থা যদি হয়ে যায়, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি যাতে দূর হয়ে যায়, ঋণ পরিশোধ যাতে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি এবং গায়বী রিজিকের ব্যবস্থা করে দেন, এমন কিছু আমল আমাদেরকে শিখাইয়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু আমল শিখাইয়া দিলেন, যে আমলগুলো করে শুধু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আরো অনেক সাহাবায়ে কেরাম, অনেক বড় বড় সাহাবায়ে কেরাম কিন্তু গরিব ছিলেন, আমলগুলো করার কারণে বড় বড় ধনী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আসুন, আমলগুলো কিভাবে করবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে আমলগুলো শিখাইয়া দিব। আমার সাথে সাথে আমলগুলো আপনারা করবেন, সহি শুদ্ধভাবে কিন্তু আমলগুলো করতে হবে। অনেকে আমলগুলো করেন কিন্তু সহি শুদ্ধভাবে আমলগুলো না করার কারণে আপনার দোয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। আল্লাহু আকবার। এই জন্য আসুন, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর যদি কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে
আমার নিকট প্রতি সপ্তাহের সোমবারে পৌঁছায় দেওয়া হয়। আমি রওজাতে বসে বসে দেখি আমার কোন উম্মত পৃথিবীর কোন জায়গা থেকে আমার উপর দুরূদ পাঠ করেছে। আল্লাহু আকবার। এই জন্য আসুন দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নেই। ছোট্ট একটি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এবার আসুন জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট শিখানো দোয়াটি আমরা 3 বার পাঠ করে নেই। আপনি পাঠ করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। তাহলে আসুন দোয়াটি পাঠ করি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী ظلمت نفسي فاغفر لي، ربي إني ظلمت نفسي فاغفر لي। الله أكبر। আর আসুন যারা দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটি আমরা একবার পাঠ করে নেই। ছোট্ট একটি দোয়া আমার সাথে সাথে সহি শুদ্ধ পাঠ করুন। কয়েকদিন আমলগুলো করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দেওয়া শুরু করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। এবার আসুন মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমে আজমের ছোট্ট একটি দোয়া রয়েছে, আমার সাথে সাথে একবার পাঠ করুন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এবার সংক্ষিপ্ত মোনাজাত করবেন, মোনাজাত ধরতে হবে। মোনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে বলতে হবে, চাইতে হবে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমরা তোমার কিছু গুনাহগার বান্দা জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাজির হয়ে গিয়েছে। মাওলা আমাদের গুনাহ অনেক হয়ে গিয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও। আল্লাহ আমরা অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছি, মাওলা তুমি আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিগুলো দূর করিয়া দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দাও। ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, আল্লাহ তুমি ঋণ মুক্তি করার ব্যবস্থা করে দাও।
আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছে মাওলা তুমি সুস্থতা দান করো, শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করিয়া দাও, সুস্থতা দান করো মাওলা, সব সমস্যার সমাধান করিয়া দাও, মৃত্যুর সময় ঈমান নসিব করিয়া দিও মাওলা। যেদিন মালাকুল মউত পাঠাইবা ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনই ভাবে আপনাদেরকে প্রতিদিন এই আমলগুলো করতে হবে। কয়েকদিন আমলগুলো করে দেখেন, সাহাবায়ে কেরাম যেহেতু অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, সাহাবায়ে কেরাম যেহেতু প্রচুরের মালিক হয়েছেন, এই আমলগুলো করে আপনারাও ইনশাল্লাহ এই আমলগুলো করে চতুর্দিক থেকে আল্লাহ তাআলার কাছ থেকে বৃষ্টির মতো রিজিক চেয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। অনেকেই কমেন্ট লাইক এগুলো করেন, আমরা কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি যাতে করে আপনারা শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। এই জন্য একটা লাইক কমপক্ষে আপনারা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।